আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আবারও হাজির হলাম নিউ একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো ভিন্ন রকম একটা ভিডিও। সেটা হচ্ছে প্রবাসী ভাইদের পিঠা বানানোর রেসিপি। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা পিঠা বানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে চাউলের গুঁড়া, লবণ এবং গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আটাটাকে বা ময়দাটা যেটাই বলেন না কেন, ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর ছোট, ছোট রুটি বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গরম পানি, হালকা গরম পানি এবং লবণ আর চাউলের গুঁড়া দিয়ে কিন্তু এটা বানানো হচ্ছে। তার আগে যেটা করবেন, মুরগির মাংস দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে। এটা আপনারা যেভাবে মাংস রান্না করেন ঠিক সেভাবেই ভাজি করে নিবেন। অল্প পানি দিয়ে শুধু ভাজি করে নিবেন। তারপর পিঠা বানিয়ে ছোট, ছোট রুটি বানিয়ে এটার ভিতরে দিয়ে কিন্তু পিঠাটা বানানো হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের পিঠা বানানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সৌদি আরবের সিস্টেম। এখানে লোহার পাত্রের মধ্যে রেখে চাপ দিলে কিন্তু রুটি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রুটি বানানো হচ্ছে। তো প্রিয় দর্শক, দেখুন এখানে রুটিটা বের করা হচ্ছে। তো এই রুটিটা কিন্তু একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে রেখে চাপ দিলে পিঠা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে গ্রিন কালার। এটা যেকোনো দোকানে পাওয়া যায়। আপনারা এটা দোকান থেকে কিনে নিয়ে নিবেন। তারপরে দেখতেই পাচ্ছেন এই যে রুটিটা এভাবে রেখে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এভাবে রেখে তারপরে ওই যে মাংসটা ভাজি করা আছে ওই মাংসটা এটার ভিতরে দিয়ে চাপ দিলে কিন্তু মূলত পিঠাটা হয়ে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রবাসী ভাইরা কিন্তু সবকিছুই পারে। যারা প্রবাসে থাকে রান্না থেকে শুরু করে সবকিছুই পারে। একটা জিনিস হচ্ছে যে সবকিছু জেনে রাখা কিন্তু ভালো। এটা আপনার নিজের কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের পিঠা বানানো কিন্তু চলছে। অনেকগুলো পিঠা ইতিমধ্যে বানানো হয়ে গেছে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে শৈশবের কথা কিন্তু মনেই পড়ে যায়। ছোটবেলা দেখতাম মায়ের হাতের পিঠা কতই না সুন্দর। সেই শীতের রাতে চাদর মুড়ি দিয়ে চুলার পাড়ে বসে অপেক্ষার প্রহর গুনতাম, কখন পিঠা হবে আর কখন পিঠা খাবো। সেই শৈশবের কথা কিন্তু মনেই পড়ে যায়। তো আসলে এই প্রবাসে থেকে কর্মব্যস্ততার মধ্য দিয়ে টাইম মেইনটেইন করা খুবই একটা কষ্টকর বিষয়। যার কারণে কোনো কিছু করা হয় না। টাইম পাই না। প্রবাসী যারা থাকে তাদের টাইমের, সময়ের অনেক মূল্য। তো দেখতে পাচ্ছেন আমরা পিঠা এখন ভাজার কাজ শুরু করেছি। প্রথমে আপনারা তেলটা গরম করে নিবেন। মোটামুটি গরম করে নেওয়ার পর তারপর পিঠা দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন পিঠা দিচ্ছি। পিঠা কিন্তু এখন ভাজার কাজ চলছে। প্রথমে ৩-৪ মিনিট বা ৪-৫ মিনিট একটু ওয়েট করতে হবে। এটা দেওয়ার পরে আপনি গ্যাসটা আপনার নিয়ন্ত্রণে আপনার পরিমাণ মতো নিয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন আমরা গ্যাসের চুলাটা কিন্তু পরিমাণ মতো নিয়ে নিছি। তো আস্তে, আস্তে এটা ভাজা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে ৪-৫ মিনিট একটু ওয়েট করতে হবে। এটা প্রথমে কিন্তু সাদা কালার ছিল, এখন আস্তে, আস্তে ভাজা হচ্ছে, এটা লাল কালার হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের পিঠা ভাজা শেষ হয়ে যাবে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা যে কেউ এই পিঠা বানানো শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠা কিন্তু ভাজা হচ্ছে ইতিমধ্যে। আমাদের কড়াইটা একটু ছোট, যার কারণে আমরা ৪-৫ পিস করে দিচ্ছি। আপনাদের কড়াই যদি বড় থাকে আপনারা আরও বেশি দিয়ে ভাজতে পারবেন। তো এই হচ্ছে পিঠা বানানোর সিস্টেম, ভাজার সিস্টেম। তো দেখতেই পেলেন। এখন কিন্তু ওই যে পিঠাটা উল্টে দেওয়া হচ্ছে। ২-৩ মিনিট পর এটা উল্টাতে হবে। না উল্টালে আবার পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ভাজা শেষ। এখন দেখেন আমাদের পিঠা ভাজার কাজ কিন্তু শেষ। এখন আমরা পিঠা